ইরানের পাহাড়ের নিচে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বাংকার বিধ্বংসী বোমা হাতে পেয়ে উঠে পড়ে লেগেছে বিশ্বের শক্তিশালী দেশগুলো। বসে নেই ভারত আর ইসরায়েলও। এদিকে চীন আবার চাইছে বাংকার বাস্টার কিভাবে ধ্বংস করা যায় সেই রাস্তা বের করতে, কিন্তু সবাইকে হটিয়ে সবার আগে বাজিমাত করে দিল এরদোয়ানের তুরস্ক। আনাদোলু এজেন্সি বলছে, দেশটি বাংকার বিধ্বংসী বোমার সফল পরীক্ষা তো চালিয়েছেই, পাশাপাশি এমন এক বোমা দেশটির হাতে এসেছে যার ধ্বংস ক্ষমতা পৃথিবীর বুকে নরক নামাতে পারে। গাজাব আর হায়ালেত নামের দুইটি অত্যাধুনিক বোমার দেশটির ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় প্রদর্শন করে তুরস্ক। সামরিক শক্তিতে দিন দিন দানব হয়ে ওঠার প্রমাণ এভাবেই দিচ্ছে এককালে ইউরোপের রুগ্ন মানুষ বলে তাচ্ছিল্য পাওয়া তুরস্ক। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র বোমাগুলো তৈরি করেছে বলে জানা গেছে। হায়ালেত নামের পেনিট্রেটর বোমাটি তুর্কি F-16 বিমান দিয়ে ব্যবহার করা যাবে। শক্তি পরীক্ষার জন্য বিমান থেকে একটি দ্বীপে বোমাটি ফেলা হয়েছিল। পাথর মাটি ভেদ করে বোমাটি ৯০ মিটার গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। ১৬০ মিটার চওড়া দ্বীপটির পুরো প্রস্থ জুড়ে এমনকি সবচেয়ে দূরের স্থানেও বিস্ফোরণের ধাক্কা পৌঁছে গিয়েছিল। বোমাটির বাংকার বিধ্বংসী ক্ষমতাও অনেক বেশি। রিইনফোর্সড কংক্রিটের বিরুদ্ধে আমাদের চেনা জানা বোমাগুলোর পেনিট্রেশন পাওয়ার ২.৫ মিটারের মধ্যে, কিন্তু তুরস্কের নতুন এই বোমাটি C-50 মতো শক্তিশালী কংক্রিটের ভেতর ৭ মিটার পর্যন্ত ভেদ করতে পারে। ২৫ মিলিমিটারের ইস্পাত কাঠামোর ওপরেও বিমানটি পরীক্ষা করা হয়। এরকম একাধিক স্টিলের খাঁচা এবং ১০ মিটার বালির স্তর পার হয়ে ১.৫ টন ওজনের কংক্রিটের দেয়াল ভেদ করতে সফল হয়। এভাবে বোমাটি ৬০০ মিটার গভীরে পৌঁছেছিল। ভূতের মতো শত্রুপক্ষের গোপনতম স্থানে পৌঁছে যাবে এর শক্তিশালী বিস্ফোরণ, তাই এর নামটিও ভূত। হ্যাঁ দর্শক, হায়ালেত অর্থ ভূত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুরস্কের সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল অপারমাণবিক বিমান বোমা বলা হচ্ছে ৯৭০ কেজি ওজনের গাজাবকে। এতে আছে খণ্ড খণ্ড বিস্ফোরণ, বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে দেওয়ার মতো উন্নত প্রযুক্তি। আর হায়ালেত বোমাটি NAB-1 এবং NAB-2 নামেও পরিচিত। এটি পরবর্তী প্রজন্মের পেনিট্রেশন বোমা। কংক্রিট এবং ইস্পাতের দেয়ালের মতো শক্ত কাঠামো ভেদ করার জন্য বোমাটি ডিজাইন করা হয়েছে। গাজাব অর্থ ক্রোধ। ওই MK-84 বিমান বোমাটির কাঠামোতে ১০,০০০ খণ্ড আছে। বিস্ফোরণের পর টুকরো টুকরো হয়ে ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বোমাটির ধ্বংসলীলা। প্রতি বর্গমিটারে এলাকায় বোমাটির যে ধ্বংস ক্ষমতা, তাতে করে অস্ত্রটিকে স্ট্যান্ডার্ড MK সিরিজ বোমার তুলনায় ৩ গুণ বেশি শক্তিশালী বলা যায়। বোমাটি তুরস্কের F-16 এবং F-4 যুদ্ধবিমান থেকে ব্যবহার করা হতে পারে। দেশটি ভবিষ্যতে ড্রোন দিয়ে বোমাটি ব্যবহার করার কথাও ভাবছে। বোমাটিতে একটি মডিফাই করা ফিলার আছে, ভেতরে আরও আছে পাঁজরের মতো কাঠামো। এতে বিস্ফোরণের প্রভাব বহুগুণ বেড়ে যায়। বোমাটির নকশার সঙ্গে প্রতিরক্ষা গ্রেনেডের মিল আছে, ফলে বিস্ফোরণের ধাক্কায় বোমাটি থেকে এলোমেলো আকারের স্প্লিন্টার ছুটে গিয়ে আঘাত হানে না, বরং স্প্লিন্টারগুলো নির্দিষ্ট আকারের হয়ে থাকে বলে জানা গেছে।